ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 14 ইঞ্চি সিআরটি কালার টিভি মিডিয়া কোম্পানি। তো যাই হোক, আমি লাইনটা পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি। আপনারা একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে এই রকম সমস্যা আপনারা 10 মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন। আমি কথা দিলাম 100%। তো আমাদের টিভিটি কিন্তু চালু হয়ে গেছে। স্ক্রিনটাতে একটু লক্ষ্য করে দেখেন, আমি রিমোট দিয়ে ওয়ান অফ করে দেখাইতেছি। দেখেন, রিমোট কিন্তু কাজ করতেছে না। এই যে দেখেন, আমি বাটনগুলো চাপতেছি, কাজ করতেছে না। আবারও সুইচটা ওয়ান অফ করে দেখাইতেছি আপনাদেরকে। নতুন বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একদম পাওয়ারফুল ভিডিওটি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিলাম। নেওয়ার পর যেটা করা লাগে আমি করিয়ে দেখাইতেছি। আপনারা আমি যেভাবে করব আপনারাও সেইভাবে করবেন। সম্পূর্ণ কেবলগুলো আস্তে আস্তে খুলে নেবেন। নেওয়ার পর যেটা করা লাগবে আমি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমি কেবলগুলো প্রায় খোলা শেষ করে ফেললাম। এই পাশে আরও একটি আছে, এই যে দেখেন। হ্যাঁ, আমার সম্পূর্ণ কেবল খোলা শেষ। এখন আমার দরকার হবে একটা এসি কর্ড, আলাদা একটি এসি কর্ড। এই যে দেখেন, এসি কর্ডটা আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পর সার্কিটটা সুন্দরভাবে উল্টিয়ে নেব। এই যে দেখেন, আপনাদের সুবিধা মতো আমি যেভাবে করিয়ে দেখাইতেছি। হ্যাঁ, আমার উল্টানো শেষ। এখন আমি এই যে সেকেন্ডারি মাইনাসে একটি তার আমি শর্ট করে নেব তাতাল দিয়ে। এই যে দেখেন, আমি শর্টটা করে নিলাম। এটা মিটারের কালো তারটি শর্ট করে দেব। দেওয়ার পর এই যে দেখেন, আমি দিচ্ছি। হ্যাঁ, আমার শর্ট করে নেওয়া শেষ। এখন আমি মিটারের লাল তারটা দিয়ে পুরো সার্কিটের ভোল্টেজ আমি মাপ দিতে পারবো। এই যে দেখেন, আমি যেটা করব এখন, প্রথমে আমি পাওয়ার ভোল্টেজটা দেখব কত আছে। তার আগে এসি কর্ডটা আমাকে কারেন্টে দিতে হবে। আমি লাইনটা দিয়ে দিলাম। এখন আমি ভোল্টেজটা দেখব, পাওয়ার ভোল্টেজটা কত আছে। একটু মিটারে লক্ষ্য করবেন। আমি 110-এর যে ডায়োডটা আছে এই ডায়োডের মাথায় ধরছি। এই যে দেখেন, তারপর পাওয়ার ভোল্টেজটা দেখলাম আমি 100-তে আছে। 100 থাকা লাগবে, 100 হলে ভালো হয় আর কি। এখন আমি এই ভার্টিক্যাল ভোল্টেজটা 3 নাম্বার পিনে দেখব কত ভোল্টেজ দেখায়। মাত্র 1 ভোল্ট দেখাইতেছে বন্ধুরা। 1 ভোল্ট দেখাইলে কি হবে, যেখানে 27 ভোল্ট থাকার কথা। তারপরে আমি মিটার সিলেক্ট করে নেব 10। তারপরে স্যালেন বক্সের 6 নাম্বার পিনে আমি ভোল্টেজটা দেখব 5 ভোল্ট আছে। এখানে ভোল্টেজটা ক্লিয়ার আছে। এই যে ভার্টিক্যাল আইসির যে 3 নাম্বার পিনটা, এই পিনটা আইসির কত নাম্বার পিনে আছে সেটা একটু গণে নেবেন। আমি গণে দেখেছি অবশ্য 17 না 18 পিনে রয়েছে। তো আমি এই পিনটা ধরে ধরে কোন পিনে যায় সেই পিনটা আমি ওপেন করে নেব। এই যে এই পিনটা আমি ওপেন করে নেব। নেওয়ার পর আবার ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে কত ওখানে দেখায়। দেখেন, 1 ভোল্টেই কিন্তু দেখাইতেছে। আমি সাকার দিয়ে এখন আমি ওপেন করে নেব। নেওয়ার পর আবারও মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, আমি ওপেন করে নিয়েছি। এখন আমি আবারও ভোল্টেজটা মাপ দেই। এই যে দেখেন, ধরে ধরে কিন্তু এই পিনে চলে এসেছে ভোল্টেজটি। আমি কিন্তু ওই পিনটাতে ধরলাম 3 নাম্বার পিনে। এই যে দেখেন, 1 ভোল্টেই কিন্তু দেখাইতেছে ওপেন করে নেওয়ার পরেও। তো যাই হোক, এখন আমাকে যেটা করা লাগবে, আমি ভোল্টেজটা 2 বার মাপ দিয়ে দেখাইলাম আপনাদেরকে। এই যে দেখেন, 1 ভোল্ট এখানে থাকা লাগবে 27 এবং 26 ভোল্ট, তাহলে কিন্তু সার্কিটটা ওপেন হবে।
তো আমাদের স্ক্রিনটাতে কিন্তু দেখে নিয়েছেন বা আমি দেখিয়ে দিয়েছি ভিডিও প্রবলেম, মানে কোনো ভিডিও নেই। তো যাই হোক, আমি এখন এই জঙ্গল আইসিটা সিপো আইসিটা আমি 64টা পিনে আমি ওপেন করে নিয়েছি। এই যে দেখেন, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। সুন্দরভাবে ওপেন করে নেওয়ার পর আমি আইসিটাকে তুলে নেব। টুইজারের মাধ্যমে আমি তুলে নেব আইসিটা। দেখেন, তার আগে নাম্বারটা দেখি। এখানে দেখা যাইতেছে 8873 নাম্বারের আইসি এটা। যাই হোক, আমি সেম আইসি দেব। আমি আইসিটা আগে তুলে নেই। আপনারা এইরকম করে আস্তে আস্তে করে তুলে নেবেন, যাতে করে পিন যেন ছিঁড়ে না আসে। দেখেন, এই আইসিটা নিলাম আমি। এই আইসিটার নাম্বার হইতেছে 8895। 73-এর জায়গায় 95 দিলে চলবে, কিন্তু আমাকে মেমোরি আইসিটাও সঙ্গে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, আইসিটা আগে বসিয়ে নেই সুন্দরভাবে। আমি যেভাবে আস্তে করে বসিয়ে নিচ্ছি, আপনারাও সেম এই রকম করে বসিয়ে নেবেন, কারণ এই পাশে আলতোভাবে চাপ দিলে ওই পাশের পিনগুলো যেন উঠে না যায়। তো আলতো করে আমি আইসিটাকে বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমার ঝালাইয়ের পালা। একটি পিন যেন জোড়া না লেগে থাকে আর কি, সেইভাবে আমাকে ঝালাইগুলো ক্লিয়ার করে দিতে হবে। তো আমি একটি একটি করে পিন আমি ঝালাই করে নিচ্ছি। একটু অপেক্ষা করেন বন্ধুরা, আমি আগে সোল্ডার একটু করে নেই। নেওয়ার পর এক এক করে পিনগুলো ঝালাই করে নিতে হবে। এই যে দেখেন, অলরেডি আমি একটি একটি করে পিন সম্পূর্ণটা ঝালাই করে নিয়ে ফেলেছি অবশ্য। তো এখন আমাকে যেটা করতে হবে, এই সুপারগুলোর যে পিনগুলো আছে না, এই পিনগুলো দিয়ে সুন্দরভাবে একটি একটি করে পিন ফাঁকা করে দিতে হবে। আমি যে রকম করে ফাঁকা করে দিচ্ছি, আপনারাও এরকম করে দিবেন। সম্পূর্ণটা আমি ফাঁকা করে নিয়েছি, এই যে এরকম করে। এই যে দেখেন, আমি সুন্দরভাবে ফাঁকা করে নিয়েছি। নেওয়ার পর আমি এখন যেটা করব, একটু পেট্রোল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নেব। আমি যেভাবে পরিষ্কার করিয়ে নিচ্ছি, আপনারাও এরকম করে পরিষ্কার করিয়ে দিবেন, কারণ আইসি পরিষ্কার করিয়ে দিলে একদম অরিজিনালের মতো হয় আর কি, সৌন্দর্য বেড়ে যায়। তো আমি সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নিচ্ছি। এই যে দেখেন, একদম কিন্তু অরিজিনালের মতোই হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না যে এখানে আইসিটা চেঞ্জ করেছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাবো সুন্দরভাবে। আগে যেরকম করে চেক করিয়ে দেখাইছিলাম যে আইসি বা ভার্টিক্যাল আইসিতে 3 নাম্বার পিনে কত ভোল্টেজ থাকে। এই যে দেখেন, আমি 3 নাম্বার পিনে ধরলাম। এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখবেন, ওয়াও, একদম কিন্তু 27 ভোল্ট একুরেট এসে গেছে। তো আমি এখন আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব। আগে যে রকম স্ক্রিনটা ছিল, এই রকম আছে কি না একটু দেখবেন আপনারা। নতুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন স্ক্রিনে। ওয়াও, আমাদের গ্রিন স্ক্রিনে কিন্তু চলে এসেছে, আগে কিন্তু সাদা ছিল। নতুন বন্ধুরা হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন যে স্ক্রিন এত ছোট কেন। বন্ধুরা, এটা ফ্যাক্টরি সেটিংয়ে যাইতে হবে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।